আগের দিনের লাঞ্চের থালার মশলাদার ডিমের পাতুরি রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। আমি ডিমগুলোকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে প্রত্যেকটা ডিম মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। মশলার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য জিরে। কিছু টমেটো আর পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। এরপর একটা ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে তার উপরে কলাপাতাটাকে রেখে তার উপর আমি দেব পেঁয়াজ কুচি, আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর উপরে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব আগে থেকে পাতলা করে কেটে রাখা টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা হলে আরেকটা টমেটো ব্যবহার করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। তারপরে একে একে ডিমের টুকরোগুলোকে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। প্রথমে ডিমের যে দিকটাতে কুসুম থাকবে সেই দিকটা নিচের দিকে রাখবো। ওপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। তারপরে ডিমগুলোকে হালকা হাতে মশলার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। খুব সাবধানে এই কাজটা করতে হবে যেন ডিম থেকে কুসুমগুলো বেরিয়ে না যায়। এরপরে সাইড থেকে কলাপাতাগুলোকে আস্তে আস্তে করে মুড়িয়ে নেব আর ওপরে আরেকটা কলাপাতা দিয়ে চাপা দিয়ে খুব সাবধানে একটা প্লেট দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এর উপরে আমি একটা নোড়া চাপা দিয়েছি যাতে ভেপারটা কোনোভাবেই বেরোতে না পারে। এই অবস্থায় 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে কলাপাতাগুলোকে আস্তে আস্তে করে সরিয়ে দিতে হবে। খুব সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরোচ্ছিল। ডিমের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে খুব সাবধানে ডিমগুলোকে আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। এইভাবে আমি একে একে সব কটা ডিমকে উল্টে নিয়েছিলাম। তারপরে এর উপর দিয়ে আবার সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেব এবং কলাপাতাগুলোকে সুন্দর করে আস্তে আস্তে করে ভাঁজ করে বন্ধ করব। উপর দিয়ে আরেকটা কলাপাতা চাপা দিয়ে একই পদ্ধতিতে আমি ঢাকা দিয়ে আবার 10 মিনিটের জন্য এটাকে কুক হতে দেব। 10 মিনিট পরে খুলে একদম কুক হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। তখন আমি ফ্রাইং প্যানটাকে একটা প্লেটের ওপরে এইভাবে উল্টে নিলাম। এই মশলাদার ডিমের পাতুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। ধন্যবাদ।